ব্রেকিং নিউজ এই মুহূর্তে। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ। 21শে জুলাই শহীদ স্মরণে দিলীপ ঘোষ। খড়গপুরের শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন বিজেপির। অনুষ্ঠানে থাকবেন দিলীপ ঘোষ। আরো ডিটেল কি জানা যাচ্ছে আপডেট নেব। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, যেমন রাজ্য জুড়ে তোলপাড় হয়েছে যে দিলীপ ঘোষ কোথায় থাকবেন 21শে জুলাই তা নিয়ে, কিন্তু দিলীপ ঘোষ আগেই জানিয়েছিল যে পশ্চিম মেদিনীপুর খড়গপুরে তিনি শহীদ সভা করবেন, আর এই শহীদ সভাতে তিনি থাকবেন তিনি জানিয়েছিলেন। কিন্তু যেটা জেলা সভাপতি যে বক্তব্য দিয়েছেন নিউজ 18 বাংলাতে, তাতে এখনো ধোঁয়াশা রয়েছে যে আগামীকালের যে অনুষ্ঠান রয়েছে শহীদ দিবস, বিজেপির তরফ থেকে যে পাল্টা শহীদ দিবস পালন করা হচ্ছে, সেই শহীদ দিবসে আগামীকালের অনুষ্ঠানে বা কর্মসূচিতে দিলীপ দা থাকবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। তার কারণ জেলা সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত কুমার মণ্ডল তিনি জানিয়েছিলেন যে আগামীকালের অনুষ্ঠানের জন্য দিলীপ দাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু এখনো তিনি আসবেন কিনা তা কোনো ঠিক এখনো বলে উঠতে পারেননি। যদিও তিনি আজ রাত্রেবেলা তার সঙ্গে কথা বলবেন, কথা বলে স্পষ্ট করতে পারবেন যে কালকে যে অনুষ্ঠান 21শে জুলাইয়ের পাল্টা যে বিজেপির যে প্রতিবাদ সভা হবে সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষ থাকবে কিনা তা পরিষ্কার হবে। তবে দিলীপ ঘোষের তরফ থেকে এই যে পোস্টার আগামীকাল যে অনুষ্ঠান রয়েছে খড়গপুরে, সেই অনুষ্ঠান সূচি তিনি নিজের ফেসবুকে শেয়ার করেছেন। ফলে এখনো আগামীকাল যে কি হতে চলেছে সবাই কিন্তু ওইদিকে নজর রেখেছে। ছবি দেখাই আপনাদের। দিলীপ ঘোষের হাতে ডমরু, হিন্দমটরে ডমরু বাজালেন দিলীপ। সাধারণ মানুষের সঙ্গেই রয়েছেন মন্তব্য দিলীপ ঘোষের। কাদের নিশানা করছেন দিলীপ? দিলীপ ঘোষ একটা কি না সেটা আপনারা জানেন। দিলীপ ঘোষ আপনার সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, সবার সামনে রুদ্রাভিষেক করছে, সাধারণ মানুষের সঙ্গে আমি আছি। বিজেপি শাসিত ওড়িশায় বাঙালিদের হেনস্থা, উল্টো ছবি বাংলায়। ওড়িশায় যেতে ভুল বাসে পরিযায়ী শ্রমিকরা করিমপুরগামী দীঘা তমলুক রুটের বাসে উঠে পড়েন, আর ভুল বাসে উঠে পড়েন ওড়িশার পরিযায়ীরা। ভুল বুঝতে পেরে নেমে পড়েন তেহট্টের বেতাইয়ে। এলাকাবাসীর সন্দেহ হওয়ায় পুলিশকে খবর। ওড়িশার পরিযায়ীদের সাহায্য বাংলার পুলিশের। ওড়িশার শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা তেহট্ট পুলিশের। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, একেবারে উল্টো ছবি। ওড়িশায় কাজে গিয়ে বাঙালিদের হেনস্থার মধ্যে পড়তে হয়, হেনস্থার মুখে পড়তে হয়, তাদের উপর অত্যাচার মারধর করা হয়। আর এখানে ওড়িশার পরিযায়ী শ্রমিকরা তারা যখন এসেছেন, তারা বিপদে পড়েছেন, সাহায্য করলেন স্থানীয়রা শুধু নয়, পুলিশ প্রশাসনও। একদমই তাই প্রিয়ঙ্কা। দেখো, আমরা বিগত বেশ কয়েকদিন ধরে দেখছি কিন্তু শুধুমাত্র নদীয়া জেলা থেকে শতাধিক পরিযায়ী শ্রমিক উড়িষ্যা সহ ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। সেটা আসলে সেখানকার প্রশাসনের কাছে, কারণ তাদের অপরাধে তারা বাংলায় কথা বলছিলেন, সেই কারণে তাদের বাংলাদেশি তকমা দিয়ে তাদেরকে আটক করা হয়েছিল। কিন্তু তার ঠিক উল্টো চিত্র ধরা পড়লে নদীয়াতে হচ্ছে। তার কারণ উড়িষ্যা থেকে 3 জন, একজন মহিলা, একজন পুরুষকে সঙ্গে নিয়ে 3 ব্যক্তি পরিযায়ী শ্রমিক, তারা কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন। কিন্তু কলকাতা থেকে তাদের যাওয়ার কথা ছিল দীঘা। তারা ভুলবশত দীঘা দমকল বাসে উঠে পড়েন, যে বাসটি দীঘা না গিয়ে দমকলের উদ্দেশ্যে যাচ্ছিল, এবং তারা করিমপুরের দিকে যখন যাচ্ছিলেন তখন ভুল বুঝতে পারেন এবং তেহট্টের বেতাই এলাকায় তারা নেমে পড়েন বাস থেকে। এবং যখন তারা ভুল বুঝতে পারে বেতাই নামের পর অনেকটা দেরি হয়ে গিয়েছে, কারণ কলকাতা থেকে বেতাই প্রায় 150 কিলোমিটার দূরে, এবং সেখানে তারা নেমে হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু তাদের ভাষা বুঝতে না পেরে সমস্যা হয়ে যায়। তখন তারা তেহট্ট থানার পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছে যে পরিচয়পত্র রয়েছে সেগুলো দেখা হয়, এবং তারা জানতে পারেন যে উড়িষ্যার বাসিন্দা। এরপরে উড়িষ্যার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের পরিচয় সম্বন্ধে নিশ্চিত হওয়ার পরে প্রশাসন তাদেরকে কিন্তু উদ্যোগ নিয়ে গাড়ি করে তাদেরকে কলকাতা ফেরার ব্যবস্থা করে দেন, এবং তাদের দীঘায় তাদেরকে পুরীতে উড়িষ্যায় ফিরতে পারে সেই ব্যবস্থা তারা করে দিয়েছেন। এটা কিন্তু একবার বিপরীত চিত্র ধরা পড়লো, এবং এটা কিন্তু প্রশংসার যোগ্য তেহট্ট থানার পুলিশের ক্ষেত্রে। বেশ, আমাদের কাছে সকালে খবর আসে 3 জন পুরুষ, 1 জন মহিলা এবং কোলে একটি বাচ্চা বেতাই এসছেন। তো পাবলিক ওদের ভাষা শুনে বুঝতে পারেন তারা বাইরে থেকে এসছেন। ইনিশিয়ালি ওনাদের অন্য কিছুভাবে ভাবা হচ্ছিল, কিন্তু আমরা প্রপার ভ্যারিফাই করি আধার কার্ড, এবং এনাদের বাড়ি উড়িষ্যায় জানা যায়, এবং প্রত্যেককে আমরা ভ্যারিফাই করে লোকাল থানা থেকে করেছি এরা জেনুইন লোক আছে, ওরকম ভুল বার্তা যেন না যায়, এবং তাকে আমরা প্রপার গাইড করে আবার পুরোনো জায়গায় আমরা ফিরিয়ে দিচ্ছি। বাংলা বললেই বিদেশি তকমা। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় অসমের বিজেপি সরকার।
সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লিখলেন, নিজেদের সম্মান, পরিচিতি, মাতৃভাষা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছেন যারা, তিনি তাদের পাশে রয়েছেন। অসমে বাঙালি বিদ্বেষের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি শাসিত অসম সরকার। বাংলা বললেই বিদেশি তকমা। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রীর এমন নিদানে বিতর্ক বাধে। যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে, গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া NRCৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছো ABMCক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। বিতর্কের মুখে পড়ে মন্তব্যের ব্যাখ্যা দেন হিমন্ত বিশ্ব শর্মা। একই সঙ্গে CAA প্রসঙ্গ টেনে সুর চড়ান। I will question Mamta that if you at all interested with the Bengali people, then why not you implement CAA in West Bengal? Question is whether Mamta Banerjee like Bengali or she like only Muslim Bengali. That is the question. And if she comes in Assam for the Muslim Bengali, Assamese people and Hindu Bengali will not spare her. শনিবার জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, দেশের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা, অসমেরও দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। সব ধর্ম এবং সব ভাষাকে সম্মান দিয়ে বাঁচতে চান যারা, তাদের ধমকানো, মাতৃভাষায় কথা বলার জন্য তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া বিদ্বেষমূলক এবং অসাংবিধানিক। অসমে বিজেপির এই বিভাজনের রাজনীতি সব সীমা অতিক্রম করেছে। অসমের মানুষের বিরুদ্ধে লড়াই করবেন। পাল্টা অসমের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, অসমের আত্মপরিচয় বাঁচাতে কাজ করছি। আপনি বাঙালির ভবিষ্যৎ নিয়ে সমঝোতা করেছেন, একটি বিশেষ সম্প্রদায়ের বেআইনি দখলদারিকে প্রশ্রয় দিয়েছেন, ভোট ব্যাংকের জন্য বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে সুবিধা দিচ্ছেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য জাতীয় সংহতির কথা না ভেবে সীমান্ত অনুপ্রবেশে মৌন ভূমিকা নিচ্ছেন। সম্প্রতি দিল্লি থেকে ওড়িশা একাধিক রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে। বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, কোথাও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, কোথাও আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ান বিজেপির বিরুদ্ধে। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। কোন অধিকারে? বাংলা ইন্ডিয়াতে নয়, ওখানে অত্যাচার হলে এখানে প্রতিবাদ হবে। সেই সুরেই এদিন সোশ্যাল মিডিয়ায় বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, সেই সমস্ত নির্ভীক নাগরিক যারা নিজেদের সম্মান, পরিচিতি, মাতৃভাষা এবং গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করছেন, আমি তাদের পাশে রয়েছি। এই বিজেপি জেনে রাখো, খেলা হবে। নিউজ 18 বাংলা। পাটনা শুট আউটের ঘটনায় আনন্দপুর থেকে ধৃত নিশু খান। আর এই নিশু খানের চাঞ্চল্যকর দাবি, শুট আউটের পর তৌসিফ খুনের কথা স্বীকার করেছিল। মন্তব্য, আনন্দপুর থেকে ধৃত নিশু খানের। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, নিশু খানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে পাটনা শুট আউটের ঘটনায়। নিশু খান কি চাঞ্চল্যকর দাবি করছে? আর দেখো, নিশু খান সে হচ্ছে তৌসিফের কাজিন ব্রাদার, সম্পর্কে ভাই হয়, এবং পাটনা হাসপাতালের ICU-তে গুলি করে খুন করার পরে, খুনের পর এই নিশু বাড়িতে উঠে এসেছিলেন, তারা সেখান থেকে বেরিয়ে যান পালানোর উদ্দেশ্যে। এবং তার যে চাঞ্চল্যকর যে দাবি যে খুনের পরিকল্পনা তার বাড়িতে বসে হয়েছিল, তারপরে তৌসিফের সাথে জেলে তাদের পরিচয় হয়, এবং পরবর্তী ক্ষেত্রে চন্দন বিশ্বাসের খুনের ক্ষেত্রে তৌসিফকে ব্যবহার করা হয়েছে বা তৌসিফ সে বিষয়ে পরিকল্পনা করেছে, এই ইঙ্গিতগুলো কিন্তু নিশুর স্টেটমেন্ট থেকে পাওয়া যাচ্ছে। এবং তারা বেশ অমিত, भाई का जो क्राइम में आपको पता है, ये क्राइम हुआ था, भाई किया था, आपको पता है? करने के बाद हमको पता है। क्या बोला भाई आपको? कि भैया मैं ऐसा कर दिया। क्यों किया पूछे आप? इतना नहीं पूछे, जब वो बोल दिया तो मेरा माइंड काम नहीं किया। फिर आप क्यों क्या बोला था आपको? एग्जैक्ट क्या बोला था?
जी टेंशन क्या था, क्या मोटिव क्या था, किस लिए मारा, कारण क्या है? नहीं, हमको कुछ नहीं पता। तो भैया ने कुछ नहीं बोला जब बोला कि मर्डर किया है? कुछ नहीं, कुछ किया नहीं, है, कुछ ये नहीं। नहीं बोला। कुछ नहीं, कुछ नहीं। ये आपका छोटा भाई तौसीफ है, ये गैंगस्टर कब बना? ये गैंगस्टर नहीं है भैया, गैंगस्टर का नाम नहीं दीजिए इसको। कौन कौन तौसीफ वो कौन है? भाई है, अब वो नादानी में ऐसा कर दिया, क्या किया वही बताएगा। इतना ही बोला है कि भैया मार दिए, हम क्या करें। हमने कुछ नहीं, हमने कहा है ऐसा काम तुम कर दिया, बस अब तुम कर दिया तो फिर जाके सिलेंडर करो कोर्ट में। इससे पहले कि घर वाले को हमको परेशानी हो, हम तुमको बार बार समझाते थे कि कोई ऐसा काम नहीं करना जिसके वजह से कुछ ऐसा ये हो। मारा क्यों? ये चंदन को मारा क्यों? ये हम नहीं जानते भैया, क्यों मारा, काहे मारा, किस लिए मारा। बोल रहे ये चंदन मिश्रा को मारने का मतलब सुपर... ये हमको नहीं पता, ये हमको नहीं पता। आप उस दिन नहीं थे अस्पताल में? नहीं निशु जी नहीं थे। कल बिहार पुलिस बोल रहा है आपके घर में ये पूरा प्लान चॉक आउट किया गया था। नहीं नहीं, मेरे सामने ऐसा कुछ नहीं हुआ, या मेरे घर पे ऐसा कुछ नहीं हुआ। आपके पैर में किसका गोली लगा? जी। कब 2023 में। हसन कौन है? एहसान उसका दोस्त है। तो मतलब वो कहाँ पर रहता है? वो शाहपुर जी में रहता है। तो अपनी गर्लफ्रेंड को लेके यहाँ से हमको दिल्ली जाना था। और एहसान में तौसीफ का दोस्त है। बस हमको इतना ही तो पता। यहाँ पर शेरू सिंह जी के साथ आपका भाई का मुलाकात कब हुआ था? वो जेल में हुई थी 2-2.5 साल पहले। कौन सा जेल में? ब्योर। और सुबोध सिंह के साथ? सुबोध सिंह से कोई मुलाकात नहीं है। 2-2.5 साल बाद पहले मुलाकात हुआ था। शेरू के साथ तो चंदन का तो बहुत अच्छा रिलेशन था ना? हाँ, दोनों का अच्छा रिलेशन था, दोनों दोस्त हैं। नहीं पता उसमें क्या हुआ, उन लोगों का क्या हुआ नहीं हुआ। ये है कि हम अपनी गर्लफ्रेंड से मिलने के लिए आए थे। कलकत्ता से दिल्ली जाने का प्लान कब था? गर्लफ्रेंड को लेके दिल्ली जाने का प्लान कब था? कल तो आप लोग पकड़े गए। हाँ। कल ही जाने का प्लान था रात को? जी। कल रात को ही? हाँ। तो उससे पहले क्या पुलिस पहुंच के आप लोगों को पकड़ लिया? जी।